আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আল্লাহর রহমতে। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকে আমি একটি সুন্দর গাউন কাটিং করছি। আমি এই গাউনটি কাটিং করব এবং তোমাদের সাথে গল্প করব। গাউনটি এক আপু কক্সবাজারে ট্যুরে যাবে, তাই এমার্জেন্সি অর্ডার করেছে। আমি গাউনটির কাপড় কেটে এটি এখন দিয়ে দিব সেলাই করার উদ্দেশ্যে। আমি বডির পার্টটি কেটে নিলাম। আমি এরপরে একে একে সবগুলো পার্ট কেটে নিব। আজকে এই সুন্দর গাউনটি তৈরি করা হচ্ছে শাটিন ফেব্রিক্স দিয়ে। এই ফেব্রিক্স দিয়ে গাউন তৈরি করলে একটু সুন্দর লাগে, কারণ এই ফেব্রিক্সটি অনেক গ্লসি ফেব্রিক একটা। এবং যেহেতু আপু ট্যুরে যাবে, তাই ট্যুরে কিন্তু একটু সুন্দর এবং কালারফুল ড্রেস পরলে দেখতে ভালো লাগে। তাই আমার যেটা মনে হচ্ছিল যে এই ড্রেসটা পরলে তাকে অনেক সুন্দর লাগবে। এবং আমি কিন্তু ভিডিও শেষে এই ড্রেসটি নিজে একটু পরে ভিডিও করে নিয়েছি, যে ভিডিওটিতে কেমন লাগছে তোমরা দেখতেই পারবে। আর একটা কাজ করা কি এত সহজ বলো? দেখো আমি কতক্ষণ থেকে কাপড়টা কাটছি। এবং সেলাইয়ের কাজ মানুষ মনে করে যে সারাদিন তো সেলাই করছো, সারাদিন তো কাপড়ই কাটছো, এক্সট্রা তো কোনো কিছু করছো না। কিন্তু আসলে আমরা একটা কাজের পিছনে কত পরিশ্রম করি, কত যে সারাদিনের আমাদের এত কাজ থাকে, তার মধ্যেও আমাদেরকে এই কাপড়ের কাজগুলো করে যেতে হয়। মানুষ কিন্তু এটা বুঝে না, মনে করে যে টাকা ইনকাম করা খুব সহজ। আসলে টাকা ইনকাম করাটা না আসলেই অনেক কঠিন। একটা টাকা কি আর এমনি এমনি আসে? এই যে দিন রাতের এত পরিশ্রম করি, এত পরিশ্রম করার পরে গিয়ে যখন দেখি যে একটা ড্রেস ভালো মতো হয়েছে, কাস্টমারের ফিটিং ঠিক আছে কি না, তার কালার পছন্দ হয়েছে কি না, ডিজাইনটা ঠিক আছে কি না, তারপরে কিন্তু কাস্টমারটা টাকাটা আমাদের হাতে তুলে দেয়। তো চিন্তা করো যে একটা অর্ডারের পিছনে আমরা যতগুলো পরিশ্রম দিই, তারপরে কি হয় যে আমাদের মাত্র 150 থেকে 200 টাকা কিন্তু প্রফিট থাকে। এর থেকে বেশি কিন্তু প্রফিট মোটামুটি খুব কমই হয়। কিন্তু তারপরেও আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমার প্রফিটটা কম হলেও আমার অর্ডারটি বেড়ে গিয়েছে এখন আলহামদুলিল্লাহ। এবং আমাদের এখন একটা পিক সিজন চলছে, যে এই সিজনে আমাদের অর্ডারটা অনেক বেশি থাকে। তাই আমি আসলে অনেক ব্যস্ত সময় পার করছি। আমার পাশে তোমরা সবাই আছো জন্যই কিন্তু আমার জার্নিটা আসলে এখন একটু স্মুথ হয়েছে। আমি সবার কাছে অনেক থ্যাঙ্কফুল। সবাই আমাকে এভাবে যেভাবে সাপোর্ট করে যাচ্ছ, ইন ফিউচার আমাকে সবাই এভাবে সাপোর্ট করিও, তাহলে অবশ্যই আমি আমার জীবনে সফল হতে পারবো। একটা মেয়ে মানুষের জন্য অনেক কঠিন বাইরে গিয়ে কাজ করা, টাকা ইনকাম করা। তাই আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই, কারণ আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে। আমি তার জন্যই এত দূর আসতে পেরেছি। সে আমাকে সাপোর্ট করে বিধায় আমি বাইরে এসে এত কাজ করি, এত পরিশ্রম করতে পারছি। সাপোর্টটা না থাকলে না আসলে হয় না। আমরা মেয়েরা যদি পরিবারের সাপোর্ট না পাই, তাহলে দেখা যায় যে দুদিন মনের টানে করা যায়, কিন্তু বাধা যদি আসতেই থাকে দেখা যাবে এক সময় আমাদের কাজ করার আগ্রহটা হারিয়ে যাবে। তাই আমি চাই যে যে মেয়েগুলো নিজেরা নিজেদের জন্য কিছু করতে চাও, তারা অবশ্যই পরিবারের আগে সম্মতি নিয়ে কোনো কিছু শুরু করবে। আমি কিন্তু এটা তোমাদের কোনো টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি না, তাই তোমরা মনে করো না যে আমরা এই ভিডিও দেখে কোনো কিছু শিখতে পারবো। আমি আসলে আজকে কোনো কিছু শেখাচ্ছি না। তোমরা যদি চাও কোনো টিউটোরিয়াল ভিডিও, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদেরকে বিভিন্ন ডিজাইনের ড্রেসের টিউটোরিয়ালও করে দেখাবো। তবে টিউটোরিয়াল ভিডিওটা একটু ক্রিটিক্যাল হয়, তাই আমার এখন ওটা করা হয়ে উঠছে না আমি ব্যস্ততার কারণে। ইনশাআল্লাহ তোমাদের সামনে আমি টিউটোরিয়াল ভিডিওগুলো নিয়ে আসবো। এই যে আমি ড্রেসটাও তৈরি হওয়ার পরে পরে নিলাম, কি সুন্দর একটি ড্রেস। শাটিন সিল্ক ফেব্রিকের মধ্যে ড্রেসটিতে আমি হাতের উপরে কিছু কুচি দিয়েছি। বর্তমানে সবাই এই কুচিটা অনেক পছন্দ করে এবং কোমরে বিট করে দেওয়া আছে। বিট সিস্টেম দেওয়ার কারণে গাউনটাকে অনেক সুন্দর লাগছিল এবং গাউনটার ঘেরও কিন্তু অনেক বেশি। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কার কেমন লাগলো গাউনটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমাকে একটি লাইক করে যেও। থ্যাংক ইউ সবাইকে।